ছাগল কিনে কোরবানি করার জন্য 15 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা বাজেট কোরবানির জন্য। পাইছে কি দেশটাকে? আজ গোটা বিশ্ব এক অশান্তির দাবানলে দাউ দাউ করে চলছে, যার নাম হলো করাপশন তথা দুর্নীতি। প্রত্যেকটি মানুষের বেডরুম থেকে শুরু করে গণভবন পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেই সেক্টর দুর্নীতি দ্বারা আচ্ছাদিত নয়। আমি শব্দটা বলেছিলাম, আমাদের বেডরুম থেকে গণভবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে আজ হোক অথবা গতকাল ছিল অথবা 10 বছর ছিল, স্বাধীনতার এই 50 বছর পরে এসো এমন একটা সাল ছিল না যেই সালে এই দেশটাকে দুর্নীতি মুক্ত বলা যায় এমন একটা পরিবেশ কখনো ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له ولا مثيل له ولا مثل له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমার শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের জন্য কবুল করেছেন, মুসলমান হিসেবে আল্লাহ তাআলা বাছাই করেছেন। মুসলমানের বহিঃপ্রকাশ হিসাবে রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আব্দ তথা বান্দার পরিচয় দেওয়ার জন্য এই মসজিদে আল্লাহ তাআলা বাছাই করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা মুহাব্বতের স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, আমাদের হাবার, আমাদের রাহনুমাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বাণী নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। শান্তির বাণীকে নিজের জিন্দেগিতে আমল করা, প্রচার প্রসারের মাধ্যমে গোটা জাতিকে শান্তির ছোঁয়ায়, লোকগুলোকে খাঁটি মানুষ হিসাবে তৈরি করে অশান্তিপূর্ণ একটি সমাজকে শান্তিপূর্ণ একটি সমাজে পরিণত করে গিয়েছিলেন যে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ এই বাইতুশ শরিয়া জামে মসজিদ থেকে আমরা আমাদের সে হাবিবকে আরেকবার স্মরণ করছি দুরূদ পড়ার মাধ্যমে। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবী ততদিন পর্যন্ত শান্তিময় থাকবে যতদিন পর্যন্ত এই মানুষগুলো কোরআন এবং সুন্নাহর ধারে কাছে অবস্থান করবে। মানুষ যতদিন কোরআন এবং সুন্নাহকে ধরে থাকবে ততদিন তারা শান্তির নিচে অবস্থান করবে। এটাই সত্য। এই মেসেজটুকুই আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। আজ গোটা বিশ্ব এক অশান্তির দাবানলে দাউ দাউ করে চলছে। তার অংশ বিশেষ আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট একটি দেশ, এখানেও একটি মহা অশান্তি বিরাজ করছে, যার নাম হলো করাপশন তথা দুর্নীতি। প্রত্যেকটি মানুষের বেডরুম থেকে শুরু করে গণভবন পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেই সেক্টর দুর্নীতি দ্বারা আচ্ছাদিত নয়। এখন দুর্নীতির আওয়াজ যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন, হয়তো মনে করবেন হুজুর মনে হয় কোনো এক পক্ষকে কেন্দ্র করে মনে আজকে আলোচনা সাজাবে। না ভাই, আমরা হুজুররা এত একচোখা নয়, আমরা হুজুররা এত এক দেশ দর্শিতা নয়। আমাদের এই দুটি চোখের সামনে সকল বনি আদম সমান। সবাইকে একটা ভিশন নিয়ে এই মিম্বার থেকে কথা বলা দরকার এবং আলহামদুলিল্লাহ বাইতুশ শরিয়া জামে মসজিদে সেই কাজগুলো করা হয়। কারণ যদি এক দেশ দর্শিতা, এক পক্ষকে কেন্দ্র করে বলা হয়, আমার ভাইয়েরা, আপনি অত কিছু করতে পারবেন না, এই মসজিদ কমিটি বা আপনার মুসল্লি কিছু করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি খতিব সাহেব আসামির কাঠগড়ায় দাঁড়াবো কি দাঁড়াবো না? দুনিয়া থেকে রেহাই পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। আমাদের টার্গেট সবাই, আমি শব্দটা বলেছিলাম, আমাদের বেডরুম থেকে গণভবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে আজ হোক অথবা গতকাল ছিল অথবা 10 বছর ছিল, স্বাধীনতার এই 50 বছর পরও এসো এমন একটা সাল ছিল না যেই সালে এই দেশটাকে দুর্নীতি মুক্ত বলা যায় এমন একটা পরিবেশ কখনো ছিল না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই দুর্নীতি আমার দেশকে এগিয়ে নিচ্ছে না পিছনে ফেলাচ্ছে? এতে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই, কারো সন্দেহ নাই। তাহলে এই দুর্নীতি প্রতিরোধে ইসলাম কি প্রেসক্রিপশন আপনাদেরকে প্রেসক্রাইব করে সে বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। ভাইয়েরা আমার, দুর্নীতি শব্দটির অর্থ কি? দুর্নীতি এর শাব্দিক অর্থ হলো নীতির পরিপন্থী। কি? নীতির পরিপন্থী। দুর্নীতি মানে হলো নীতির পরিপন্থী, যেইটা যেইভাবে হওয়ার কথা সেইভাবে না হয়ে এর পরিপন্থী অন্য কোনো উপায়ে হয়, তার নাম দুর্নীতি। আপনার পরিবারে দুর্নীতি আছে, আপনি একজন বাবা, আপনার কাছে দুর্নীতির দৃষ্টিভঙ্গি হলো, আল্লাহ বলছেন দুইটি সন্তানকে সমানভাবে দেখবা, কিন্তু আপনি সমানভাবে দেখতে পারেন নাই। তাহলে আপনি কি নীতির মাঝে আছেন নাকি নীতির পরিপন্থী আছেন? জবাব দেন একটু, কি আছেন? তাহলে আপনি দুর্নীতিগ্রস্ত। আপনি একজন ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সঠিকভাবে ওজন করে, ওজনে মাপ করে ক্রেতার কাছে সে মালগুলোকে বিক্রি করার জন্য বলেছেন, এটা হলো নীতি। কিন্তু যদি আপনি বিপরীত পক্ষে ওজনে কম দিয়ে মাল বিক্রি করেন, সঠিক মালের মধ্যে ভেজাল মিক্স করে দেন, তাহলে আপনি কি নীতির মধ্যে আছেন নাকি নীতির পরিপন্থী? এর নাম দুর্নীতি। আপনি একজন শিক্ষক, শিক্ষকের দায়িত্ব হলো শিক্ষকতার পেশাকে সুন্দরভাবে করা, এ জাতিকে সভ্য করে তোলা, অসভ্য জাতি নয়। কিন্তু আপনি শিক্ষকতা করছেন, আপনার কোনো ভিশন নাই, আপনার কোনো মিশন নাই, আপনি শুধু প্রতিষ্ঠানে যাচ্ছেন আর আসছেন, শুধু বেতনটা মাস শেষে কখন আসবে সে অপেক্ষায় থাকেন, কিন্তু আপনি আপনার শিক্ষার্থীকে সেই মানে সভ্য করার মতন কোনো পরিকল্পনা আপনি করলেন না, আদর্শ আপনি তাকে চিনালেন না। আমার ভাইয়েরা, এটা কি নীতি না নীতির পরিপন্থী? এর নাম দুর্নীতি। তাহলে শিক্ষক দুর্নীতিগ্রস্ত, ব্যবসায়ী দুর্নীতিগ্রস্ত। এভাবে যদি আমরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে কথা বলি তাহলে অনেক লম্বা আলোচনা করা যাবে, সেদিকে আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে প্রথম একটা হেডলাইন শিরোনাম আকারে দিয়ে দেই, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটি যেভাবে করতে বলেছেন সেই কাজটি সেভাবে সেই সময়ে করার নাম হলো নীতি, এর উল্টোটার নাম হলো দুর্নীতি। কথা ঠিক আছে কিনা? তাহলে ভাইয়ের আমার, এই দুর্নীতি, আমিও এই দুর্নীতিতে করাপ্টেড হতে পারি, আপনিও হতে পারেন। আমি খতিব সাহেব, আমি যদি আপনাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক মেসেজগুলো আমি যদি আপনাদের সামনে না দেই, আমার এই মিম্বার থেকে আপনাদের কাছে সঠিক মেসেজগুলো দেওয়া হলো নীতি। আল্লাহ তাআলার কথা যে তোমরা সত্যকে গোপন করো না, সত্যকে সত্য হিসাবে বলে যাও, যেটা তোমাদের পূর্বপুরুষ সলফে সালহিনরা বলে গিয়েছিল, নবী আম্বিয়া আলাইহিস সালামরা বলে গিয়েছিল, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে গিয়েছিল। তোমরা সত্য কথাগুলো সমাজের, সাম্প্রদায়িক সমাজের যেই রোগগুলো আছে এই রোগগুলোকে ফাইন্ড আউট করে, চিহ্নিত করে সেই জায়গায় মলম লাগাও। এটি হলো নীতি। এর পরিপন্থী যদি হয়, সাম্প্রদায়িক বিষয়গুলো নিয়ে কথা বললে, চলমান ইস্যু নিয়ে কথা বললে, আমার মসজিদের সভাপতি মহোদয়, আমার মসজিদের সেক্রেটারি মহোদয়, আমার মসজিদের কেশিয়ার মহোদয়, কমিটির সদস্যবৃন্দ যদি নারাজ হয়, এই নিয়ে যদি আমি সাম্প্রদায়িক বিষয়গুলোর ইসলামিক সলিউশন না দিয়ে যদি আমি আসমানের উপরে জমিনের নিচরে কথাগুলো বলে এই 40 মিনিট সময়, 50 মিনিট সময় ব্যয় করে দেই, এটি কি নীতি না নীতির পরিপন্থী? নীতির পরিপন্থী। ভাই আমার, ইসলাম যে এই দুর্নীতি দূর করার জন্য যে প্রেসক্রিপশন দিয়েছে, আপনি কিভাবে জানবেন যদি এই মিম্বারগুলো থেকে যদি আলোচনা না হয়? আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, দুর্নীতি শুধুমাত্র প্রশাসনিক পর্যায়ে নয়, দুর্নীতি আমার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যন্ত পর্যন্ত সকল জায়গায় দুর্নীতি রয়েছে। আমরা চাই প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নীতিগুলো জানুক, দুর্নীতিগুলো জানুক। দুইটা জানার পরে কোরআন এবং সুন্নাহ দিয়ে একটা চমৎকার সমাধান করে নিজেকে নীতির মধ্যে প্রতিষ্ঠা করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথের দিকে দাবিত হোক। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু এই দুর্নীতিটা
এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আগেও ছিল, আজ থেকে 16 বছর 17 বছর আগেও ছিল, 30 বছর আগেও ছিল, এখনো আছে। টিআইবি তাদের রিপোর্ট অনুযায়ী দুর্নীতির মাত্রা আগে যেমন ছিল বর্তমানে তার চেয়ে বেশি। ভাইয়েরা আমার, এই দুর্নীতি থেকে রেহাই পেতেই হবে যদি একটা উদ্দেশ্য সফল করতে চান, সেটি কি? আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত যদি পেতে চান তাহলে আপনাকে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত পরিবার আপনি গঠন করতেই হবে, তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন। এই দুর্নীতি দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত দুর্নীতি, আরেকটা সামষ্টিক দুর্নীতি। ব্যক্তিগত দুর্নীতি কি? ভাই, আপনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আমি কোনো কারণে আপনার একটা কিছু টাকা মেরে দিয়েছি, আল্লাহ ক্ষমা করুক আমাকে, তাহলে বলেন তো ভাই, আমি আপনার টাকাটা না দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আপনিও বিদায় নিলেন, হাসরের ময়দানে আপনি উঠবেন আমিও উঠবো, বলেন তো মুখোমুখি হবে কয়জন? একথা বলেন না, কয়জন? আমি আর আরেকজন বা আপনি, তাই না ভাই? তাহলে দুইজনের মধ্যে সীমাবদ্ধ, কারণ এটা আপনার হক ছিল, আপনার হকটা আমি খেয়েছি। এটা ব্যক্তিগত দুর্নীতি। আপনি আমার কাছ থেকে লেনদেন পাইলে ওকে শেষ, ডান, দিয়ে দিলাম, তখন তো নেক আমল ছাড়া কোনো অন্য উপায় থাকবে না। কিন্তু সামষ্টিক দুর্নীতি বড় ভয়ঙ্কর, সামষ্টিক দুর্নীতি বড় ভয়ঙ্কর। ব্যক্তিগত দুর্নীতি একা একা দুই পক্ষ সমাধান হয়ে যায়, দুইজন ব্যক্তির মাঝে অল্প একটু আমল দিয়ে শেষ করা যায়। কিন্তু ভাইয়েরা, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, এটি একজনের নয়, দুইজনের নয়, এটি গোটা বাংলাদেশের 20 কোটি মানুষের হক আছে। কথা বলেন ঠিক কিনা? এটা সামষ্টিক দুর্নীতি। এই দুর্নীতি থেকে রেহাই পাওয়াটা বড় মুশকিল। হাসরের ময়দানে যদি আপনার সাথে আমার লেনদেন থাকে, তাহলে আপনি সামনে আসবেন, আমি সামনে উঠব, আল্লাহ তাআলা বিচার করবেন, হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি। আপনি যা পানা আছেন আমার আমল নামা থেকে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। ব্যক্তি তো ব্যক্তি শেষ হয়ে গেল। কিন্তু কিয়ামতের ময়দানে যারা জনগণের যে কোনো পর্যায়ে টাকা যদি আপনি মেরে খেয়ে থাকেন, ভাইয়েরা, হাসরের ময়দানে একজন নয়, দুইজন নয়, ওই 1 টাকা খেয়েছেন, 1 টাকার অধিকার যদি জনগণ হয়, 20 কোটি মানুষ আপনার সামনে হাজির হবে। এই দিক থেকে দুর্নীতি দুই ভাগে বিভক্ত। এই দুর্নীতি কিভাবে রোধ করা যায়, এই জন্য আমি আপনাদের সামনে 10টি পয়েন্ট আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো সামর্থ্য নাই, সব জ্ঞান, সব সামর্থ্যের আধার একমাত্র একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। যদি আপনি সুন্দর একটি বাংলাদেশ চান, সুন্দর একটি পরিবার চান, সুন্দর একটি সমাজ চান, যেই সমাজে দুর্নীতি থাকবে না, যেই পরিবারে দুর্নীতি থাকবে না, যেই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, এমন একটা সমাজ যদি আপনি চান, 1 নম্বরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো জবাবদিহিতার আওতাধীনে নিয়ে আসতে হবে। জবাবদিহিতা লাগবে, কেউ অপরাধ করে ছাড় পাবে না। এই জবাবদিহিতা 2 ভাগে বিভক্ত। 1 ইহকালীন জবাবদিহিতা, 2 পরকালীন জবাবদিহিতা। ইহকালীন জবাবদিহিতা হলো আপনাকে আইনের সুশাসন কায়েম করতে হবে। আইন কারো ব্যক্তিগতভাবে চলবে না, আইন চলবে তার নিজস্ব গতিতে। পাকিস্তানের পার্লামেন্ট, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, আপনারা তার ইতিহাস জানেন, তাকে প্রধানমন্ত্রী থেকে বাদ দেওয়া হলো, গ্রেফতার করা হলো, কিন্তু আইন ঠিক থাকার কারণে তিনি আবার বেকসুর খালাস পেয়েছেন। পেয়েছেন না ভাই? শুধু আইন ঠিক থাকার কারণে। দুর্ভাগ্য এই জাতির জন্য, সৌভাগ্য পাকিস্তানের মানুষের জন্য, যদি ইমরান খান যদি পাকিস্তানের আদালতের কাছে না এসে অন্য কোন দেশের আদালতের কাছে যাইতো, তাহলে মনে হয় না এই দুনিয়া সে একদিন পর্যন্ত বেঁচে থাকতে। কথা বলে ঠিক কিনা? মনে হয় না। তাহলে ভাইয়েরা, জবাবদিহিতা সবাইকে সমভাবে দেখতে হবে। ইসলাম সেই সমান অধিকার দেখিয়েছেন, আইনের কাছে সবাই সমান, এরকম একটি দৃষ্টান্ত
ইসলাম চমৎকার ভাবে দিয়েছেন। এই প্রমাণটা দূরের কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারের সদস্যের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত। এমন সময় একজন সম্ভ্রান্ত নারী চুরি করলো। চুরির বিধান কোরআনিক বিধান, আল্লাহ বলছে হাত কেটে দাও, হাত কাটতে হবে। সাহাবীদের মধ্যে পরামর্শ হলো, কে তোমরা যাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু সুপারিশ করবা, ইয়া রাসূলুল্লাহ এই হাতটা না কেটে কি অন্য কোন সিস্টেমে বিচারটা করা যায় কিনা? আমার ভাইয়েরা, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিল বড় চমৎকার। ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে। তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে, কারণ হলো তাদের মধ্যে সম্ভ্রান্ত কোন ব্যক্তি চুরি করলে হাত কাটা হইতো না, কিন্তু নিচু বংশের কোন মানুষ যদি চুরি করা হইতো তাহলে তার হাত কাটা হইতো। খোদার কসম শুনে রাখো, যদি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা চুরি করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিব। কে বলেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে তার হাত কেটে দিব। কিসের তোমরা চাচ্ছ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে বিচার ব্যবস্থা কায়েম করতে? কিসের পার্সিয়ালিটি? ভাইয়েরা আমার, এরকম দৃশ্য যদি আজ বাংলাদেশে থাকতো তাহলে দেশের টাকা বিদেশে যায় না, টাকা এমন ভাবে মানুষ আত্মসাৎ করে না। একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা হয় না। কয় টাকা? কত মানুষ ভাত খেতে পায় না, আর আহাম্মকের দলেরা, নির্বোধ চোরের গোষ্ঠীরা একটা ছাগল কিনে কোরবানি করার জন্য 15 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা বাজেট কোরবানির জন্য। পাইছে কি দেশটাকে? ভাইয়েরা আমার, ইহকালীন জবাবদিহিতার মধ্যে আনতে হবে। 2 নাম্বার হলো, যদি দুর্নীতিমুক্ত পরিবার, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি আপনারা পেতে চান, পরকালীন জবাবদিহিতা সবার হৃদয়ের মাঝে ঢুকাতে হবে। শুনে রাখেন পরকালটা কেমন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 85 নম্বর সূরা বুরুজের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, নিশ্চয় তোমার রব পরকালে কঠিন ভাবে তোমাদেরকে পাকড়াও করবে। দেখবেন দুনিয়ার জমিনে যদি কেউ অপরাধ করে, অপরাধ যখন ধরা পড়ে, যখন তাকে ডাকা হয়, ভাই তুমি কাজ করছো? না করি নাই। না তুমি করছো? খোদার কসম কাটে, আল্লাহর কসম কাটে, মার কসম কাটে, বাবার কসম কাটে, কোরআনের কসম কাটে, মক্কা মদিনার কসম কাটা শেষ, সে করে নাই। ঠিক তুমি করো নাই, শিওর? কিন্তু শিওর। ঠিক আছে। এবার যখন সিসি ক্যামেরাটা ওপেন করে দেয় আর প্রিভিয়াস রেকর্ডটা টেনে দেয়, দেখো তো কে করছে এটা, এবার তার মুখের হাসি আর থাকে না, কসমের মাত্রা থাকে না, সে চোরের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ঠিক সেম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে একটা পাকড়াও বিচার করবেন। সেদিন সব সিসি ক্যামেরাগুলো ওপেন হয়ে যাবে খোলা কিতাবের মধ্যে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে সেই বিষয়টি চমৎকার করে বলে দিয়েছেন। পৃথিবীবাসী, গোপনে প্রকাশ্যে যেখানে যাই করো না কেন, খবরদার খবরদার, তোমার সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রেকর্ডটাকে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে ওপেন করে দিবেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটি মানুষের গর্দানের মধ্যে সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি। সিসি ক্যামেরার কাজ হলো সব রেকর্ড রাখা। আমি আল্লাহ রেকর্ড রেখে শেষ করে দিব না। এই সিসি ক্যামেরাটা অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেটাকে বের করব। খোলা কিতাবের মধ্যে বান্দা সব দেখবে, দেখে দেখে মাথাটাকে লজ্জাশীল অবস্থায় নিচু করে আল্লাহর জাহান্নামের দিকে হাঁটা শুরু করবে। এই জন্য ভাইয়েরা, পরকালীন জবাবদিহিতাকে ভুইলেন না, ভুইলেন না। আপনি মনে করছেন আপনি যে কাজ করেন কেউ দেখে না, না, আল্লাহ সব রেকর্ড রাখছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন তোমার দুই কাঁধে দুই সংরক্ষক ফেরেশতা রয়েছে, যারা সব রেকর্ড রাখছে। কিয়ামতের ময়দানে ওই বান্দা বলবে, আল্লাহ এই ফেরেশতা যা লেখছে আমি মানি না, মানি না। তাহলে আল্লাহ বলে, কি মানবা তুমি? আল্লাহ পারলে আমার অর্গান থেকে, আমার বডি থেকে সাক্ষী বের করো। আল্লাহ কয়, ঠিক আছে, এবার তোমার মুখটা আমি আল্লাহ বন্ধ করে দেই। সেই বিষয়টা কোরআনে আল্লাহ বলে দিয়েছে, আপনি হয়তো জানেন না। 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ দুই ফেরেশতা যা লেখছে আমি মানি না, আমার মধ্য থেকে সাক্ষী বের করো। আল্লাহ বলবে, ঠিক আছে, এবার তোমার মুখমণ্ডল বন্ধ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এবার তোমার মুখমণ্ডলকে আল্লাহ বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি দুনিয়ার জমিনে প্রকাশ্যে গোপনে যা করছো সব হাত পা বলে দিবে। এবার আপনি বললেন, হাত পা বলছে, এবার থেকে আমি যখন অপরাধ করব তখন হাত এবং পাকে ঢেকে রাখবো, হাত এবং পাকে ঢেকে রাখবো, তারপর অপরাধ করব। এবার তো হাত দেখবে না, পা দেখবে না। ও যুবক বন্ধুরা, রাতের আধারে একলা রুমে তুমি যখন অপরাধ করো, তোমার পায়ের উপরে কাঁথা থাকে, তোমার হাতটাকে তুমি নিচে রাখতে পারো বন্ধু, মনে করছো তারপর আমি অপরাধ করব। না না না, এবার একটু ভয়ঙ্কর কথা শোনো। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 24 নম্বর সূরা নূরের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, ইয়াউমা তাশহাদু, আল্লাহ বলেন সেদিন সাক্ষী দিবে। আলসিনাতুহুম, তোমার জিহ্বা। ও বন্ধু, হাত লুকাইছো, পা লুকাইছো, জিহ্বা কোথায় লুকাইবা? না, জিহ্বা লুকানোর সুযোগ নাই। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু, সাক্ষী দিবে সেদিন। আলসিনাতুহুম, তার জিহ্বা। ওয়া আইদিহিম, তার হাত। ও আরজুলহুম, তোমার পা। এবার আল্লাহ বলেন, শুধু হাত পা সাক্ষী দিবে না, আরো কিছু বিষয়ে সাক্ষী দিবে। সেটা কোথায় আছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিমা সেজদার 20 এবং 21 নম্বর আয়াতটা একটু দেখেন। সেদিন আল্লাহ বলবেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম, তার বিরুদ্ধে সাক্ষী দিবেন। 41 নম্বর সূরা হামিমা সেজদার 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম, তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সামউহুম, তার কান। ও বন্ধু, কান দিয়ে তুমি গান শুনছো, ও বন্ধু কান দিয়ে তুমি মিউজিক শুনছো, ও বন্ধু তুমি কান দিয়ে তুমি পরনারীর সাথে কথা বলছো, ও বন্ধু তোমার ঘরের মধ্যে স্ত্রী থাকার পর রাতের আধারে কানের মধ্যে হেডফোন দিয়ে তুমি পরনারীর সাথে কথা বলছো, তুমি তোমার খায়সাত তুমি কান দিয়ে পূরণ করছো। এবার শোনো, তোমার কান তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চক্ষু কথা বলবে, তুমি কি দেখছো না দেখছো। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, এবার আরেকটা ভয়ঙ্কর বিষয় তোমার বিরুদ্ধে কথা বলবে, সেটি হলো তোমার গায়ের চামড়া। দুর্নীতি করবে কিভাবে যদি এই আয়াতগুলো সামনে থাকে? টেবিলের উপর দিয়ে চেক না নিল, নিচে দিয়ে চেক নিল, হাত পায়ের চামড়া দেখে কি দেখে না? এই চামড়া কথা বলবে কি বলবে না? আমার ভাইয়েরা, এই জন্য দুর্নীতি দূর করার জন্য 2 নাম্বার ওষুধ হলো পরকালীন জবাবদিহিতা। 3 নাম্বার হলো, যদি বন্ধু আপনি এই দুর্নীতির ব্যাপারে যদি সোচ্চার হতে চান, আপনার পরিবার থেকে দুর্নীতি দূর করতে চান, সমাজ থেকে দুর্নীতি দূর করতে চান, রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করতে চান, 3 নাম্বার করণীয় হলো ঘুষখোর এই দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যে শাস্তি হবে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহর বিধানের বাইরে গেলে কোনো স্যাক্রিফাইস হবে না, কঠিন শাস্তি হবে। সবাই দেখবে, সবাই দেখবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবু শাহামা মদ পান করেছে মদিনায়, যেটাকে মদ বলা যাবে না, মদের পূর্বে যেই অবস্থা আছে সেটাকে বলা হয়। তার মাঝে মাতলামি তৈরি হয়েছে। মাতলামি তৈরি হওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এই বিচার আসলো, সেটা প্রমাণিত হলো। প্রমাণ হওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজ্যের প্রধান, তিনি বিচার করলেন। কিন্তু আল্লাহর বিচার কখনো গোপনে হয় না। আল্লাহর বিচার হলো এরকম মিডিয়ার সামনে সবাইকে প্রচার করে দেখাইতে হবে। যেটা এখন আপনারা মাঝে মাঝে ইন্দোনেশিয়ার বিচারগুলো পান, জিনার বিচার। ইউটিউবে সার্চ করবেন ইন্দোনেশিয়ার জিনার বিচার ব্যবস্থা, দেখবেন কত ভিডিও চলে আসবে, প্রকাশ্যে রেকর্ডিং করে গোটা পৃথিবীকে দেখিয়ে দেয়। ও পৃথিবীবাসী শুনে রাখো, তোমরা যদি জিনা ব্যভিচার করো, আল্লাহর কোরআনের আইন হলো যদি পুরুষ এবং নারী বিবাহিত হয়, রজম তথা পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামাকে 80 বেত্রাঘাত মারলো কোরআনের আইন দেখে, কিন্তু বিচারটা করেছে একান্ত গোপনে। এবার এই কথা যখন ওমরের কানে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না বিচার আমি মানি না। তুমি 80 বেত দিয়েছ, সেটা ঠিক আছে, কোরআনের আইন বাস্তবায়ন করছো, কিন্তু কেন তুমি প্রকাশ্যে দাও নাই? কেন আমিরুল মুমিনের ছেলে বলে তাকে তুমি ছেড়ে দিয়েছ? তাকে আমি 80 বেত দিব। বাবা এবার হযরত ওমর যখন তাকে নিজের কাছে আনলেন, সবার সামনে ঘোষণা করে 80টা বেত দিলেন। 80টা বেত দেওয়ার 1 মাস পরে আবু শাহামা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার ভাইয়েরা, এভাবে যদি দুর্নীতি আর ঘুষখোরদের বিচার হতো, আমার সমাজ, আমার রাষ্ট্র দুর্নীতি এবং ঘুষ মুক্ত হতো। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি দুর্নীতি মুক্ত সমাজ চান, পরিবার চান, রাষ্ট্র চান, 4 নম্বরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো হালালের ব্যাপারে সিরিয়াস হওয়া, হারাম থেকে বাঁচার একটা উপলব্ধি তৈরি করা। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, عن أبي بكر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আবার নবী বলেন, যেই দেহটা, যেই শরীরটা তৈরি হয়েছে হারাম সম্পদ দ্বারা, ওই হারাম সম্পদের দেহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য ভাইয়েরা আমার, বিনীত আকারে বলি, ছোট হোক বড় হোক, জীবনে 2টা সিদ্ধান্ত নেন। একটা সিদ্ধান্ত হলো একটা নিঃশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির বাহিরে যাবে না, ছোট হোক বড় হোক। 2 নাম্বারটা হলো কোনো হারামের সাথে সম্পৃক্ত হব না। হারাম শুধু অর্থ নয়, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম গান শুনবো না, হারাম দেখা দেখবো না, হারাম পথে চলবো না, হারাম বন্ধু বানাবো না, হারাম বান্ধবী বানাবো না। একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহর পক্ষে কাজ করবে, আমি তার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ হারাম দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। হাযা হাদিসুন সহিহ, সহিহ হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, বন্ধু আমার, আপনি যখন হারাম পথে সম্পদ আপনি উপার্জন করবেন, আপনি মানুষের হক আদায় করে নষ্ট করে আপনি হাসরের ময়দানে আসবেন, কিন্তু এই মসজিদের মধ্যে আপনি সামনের কাতার, মাঝখানের কাতার, এসির মধ্যে নামাজ পড়বেন, নামাজ নিয়ে আপনি হাসরের ময়দানে যাবেন, কিন্তু আপনার আমলগুলো শুধুমাত্র হারাম মাল থাকার কারণে আমল নষ্ট হবে, উল্টো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবেন। আমার নবীজি বলছেন, এ সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? ক্বালু, সাহাবীরা বলল, মুফলিস হলো মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু, আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, সে হলো মুফলিস, হতভাগা, দরিদ্র। নবীজি বললেন, না, মুফলিস সেই ব্যক্তি না। তাহলে মুফলিস কে? দরিদ্র কে? দরিদ্র হলো ওই ব্যক্তি। আল মুফলিসু ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার নবী বলেন, মুফলিস হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মালা হাযা। আমার নবী বলেন, যেই ব্যক্তি নামাজ, রোজা, হজ নিয়ে আসার পর, যাকাত নিয়ে আসার পর
মানুষকে কষ্ট দিয়ে আসবে, মানুষকে গালি দিয়ে আসবে, আকালা মালা হাজা, মানুষের মাল খেয়ে আসবে, ওয়াকাদাফা দামা হাজা, মানুষকে খুন করে আসবে, অদরাবা হাজা, মানুষকে মেরে আসবে, জুলুম করে আসবে। এই গুনাহগুণ নিয়ে যখন সে বান্দা আসলো, এবার সব পাওনাদাররা হাজির হওয়ার পরে এবার রব্বুল আলামিনের বিচার হবে। নেক আমল দাও, নেক আমল কাটা শুরু হবে। কাটতে কাটতে এমন সময় দেখা যাবে নেক আমল শেষ, বান্দার যে পাওনাদার, যে ব্যক্তি দেনাদার, তার নেক আমল শেষ, কিন্তু পাওনাদারের সিরিয়াল বাকি আছে। আল্লাহর ফয়সালা হবে, তাদের আমল নামাতে গুনাহগুলো সমপরিমাণে তাদের আমল নামায় দেওয়া হবে। এত গুনাহ জমবে, জমতে জমতে ওই ব্যক্তি নামাজ রোজা হজের সওয়াবগুলো ক্যান্সেল হওয়ার পরে এত গুনাহ জমে যাবে। এবার জমার পরে বান্দাকে রব্বুল আলামিন নির্দেশ করবে, তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ভাইরা আমার, এত বোকা হয়েন না, দুনিয়ার জমিনে এত বোকা হয়েন না। মানুষের সম্পদ ছেড়ে দেন, মানুষের সম্পদ দিয়ে দেন, ব্যাক টু ব্যাক দিয়ে দেন, সাহস নিয়ে দিয়ে দেন। এমন একটা কঠিন দিন পাবেন যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। আপনার নামাজগুলো, রোজাগুলো, হজ যাকাতগুলো বৃথা হয়ে যাবে, মানুষ ছিনিয়ে ছিনিয়ে নিয়ে যাবে। সেই দিন বড় দরিদ্র হয়ে যাবে। 5 নাম্বার হলো, যদি আপনি দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র চান, তাহলে আপনাকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক প্রতিরোধ কি? সামাজিক প্রতিরোধ হলো, এক সময় দুর্নীতিবাজ ঘুষখোরদেরকে সমাজে প্রাধান্য দেওয়া হতো না, সমাজ তাদেরকে ঘৃণার চোখে দেখা হইতো। কিন্তু এখন সিচুয়েশনটা, সময়টা উল্টে গেছে, পাল্টিয়ে গেছে। এখন যারা সমাজের ঘুষখোর, দুর্নীতিবাজ, তাই থাকে সমাজের নেতা। কথা বলে ঠিক না? এদেরকে আপনাকে বয়কট করতে হবে, এদেরকে ঘৃণার চোখে দেখতে হবে, এদের সাথে আত্মস্বজন করবেন না। তাহলে কি হবে? এরা লজ্জা পাবে, এরা লজ্জা পেয়ে এই ঘুষ দুর্নীতি ছেড়ে দিবে, ভালো হয়ে যাবে। পাশাপাশি বলে রাখি, যুবক, তোমাদেরকে দিনদার মেয়েকে খোঁজো, রূপবান মেয়েকে খোঁজো না। এই সমাজের প্রত্যেকটি যুবক যদি দিনদার মেয়েকে অনুসন্ধান করে, দিন চর্চা করে, মেয়েরা রূপ চর্চা ছেড়ে দিয়ে দিন চর্চা শুরু করবে। কথা বলে ঠিক না? আর মেয়ের বাবারা, ছেলের টাকার দিকে যদি আপনি লক্ষ্য না করে দিনদার ছেলে খোঁজেন, তাহলে ছেলেগুলো আর টাকার দিকে, চাকরির দিকে, নিজের পায়ে দাঁড়ানোর দিকে লক্ষ্য না রেখে দিনের দিকে ছুটবে। কথা বলে ঠিক না? ভাইয়েরা আমার, এই জন্য সামাজিক প্রতিরোধ প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলে যান। আমার নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যখন তুমি সমাজে কোনো খারাপ কাজ দেখবা, হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইস্তাতি', যদি সক্ষম না হও তাহলে জবান দিয়ে বলো, যদি তাও সক্ষম না হও অন্তর দিয়ে ঘৃণা করো। সুতরাং আপনি আপনার কোনো লেনদেন, মুআমালাত, মুআশারাত ইচ্ছাকৃতভাবে কোনো দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোরের সাথে করবেন না। এটা আপনি সিদ্ধান্ত নেন। পারলে স্পষ্ট আপনি মৌখিকভাবে বলে দিবেন, আপনার সাথে আমার সম্পর্ক নাই, কারণ আপনি দুর্নীতিবাজ। না পারলে অন্তরে ঘৃণা করবেন, তারপর আপনি তার সাথে লেনদেন করবেন না। যদি এভাবে সবাই যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমার ভাইয়েরা, এই সমাজে কোনো দুর্নীতিবাজ, ঘুষখোর থাকা সম্ভব নয়। 6 নাম্বার যে কাজটি করতে হবে সেটি হলো, দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ হতে হবে। বড় আফসোস, নিরপেক্ষতা নাই। শুধু আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। 7 জুলাই 2023 দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক কলামে একটি লেখা আছে, আধুনিক সিঙ্গাপুর বনাম স্মার্ট বাংলাদেশ। এই লেখা লিখেছেন, বিশাল বড় একটা আর্টিকেল, গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। আমি ওনার সে আর্টিকেলটা পড়েছি। বিশেষ করে আমি সিঙ্গাপুরের ইতিহাসটাকে খুব চমৎকার ভাবে দেখেছি এই দুর্নীতি দূর করার জন্য। 1965 সালে যেই দেশটি স্বাধীন হয়েছে, 1965 সাল থেকে 1990 সালের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটা বছরে একটি নতুন স্বাধীন সিঙ্গাপুর দেশ কিভাবে আজকে বিশ্বের একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, তার জন্য 2টি কলা কৌশল ছিল। 1 নাম্বার ছিল তারা মেধাবীদেরকে মূল্যায়ন করেছে, আর 2 নাম্বার হলো তারা দুর্নীতিকে তারা দূর করেছে। ভাইরা আমার, 2018 সাল বর্তমান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, তিনি একটি মামলার সম্মুখীন হয়েছেন। তার দেশে একটা কথা উঠছে, তার পার্লামেন্ট মেম্বার 2 জন মন্ত্রী উন্নত এলাকায়, অর্থাৎ হাই সোসাইটি এলাকায় কেন বাড়ি কিনেছে, কেন ফ্ল্যাট কিনেছে, এই জন্য মামলা হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি সেটা যাচ্ছি না। কেন আমরা
স্মার্ট বাংলাদেশের নাম বলছি, কিন্তু কেন আমরা সেই পর্যায়ে যেতে পারছি না? প্রত্যেকটি জায়গায় দুর্নীতি কেন আমরা গ্রস্ত হচ্ছি? শুধুমাত্র এই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমরা দেখাতে পারি নাই। এই জন্য এই সুন্দর একটি এত সবুজ শ্যামল দেশ এখনো উন্নতির শিখরে যেতে পারছে না। চিকিৎসার জন্য যখন একটু কঠিন রোগ হয়ে যাও ভারতে, নাই যাও সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথে। কথা বলে ঠিক কিনা? অথচ আমাদের মাত্র 5 বছর আগে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, 71 সাল, আর হলো 1965 সাল। কি হয়ে গেছে সিঙ্গাপুর, আর আমরা এখনো কোথায় আছি ভাইয়েরা আমার? এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আমরা এরকম করতে চাই, একটি দুর্নীতি দমন কমিশন হতে হবে নিরপেক্ষ। যেটা সিঙ্গাপুরের দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ ছিল, যার কারণে মন্ত্রীদেরকে বেকসুর খালাস দিতে পেরেছে। সেই মন্ত্রীরা পার্লামেন্টে কান্না করছে যে আমরা তো এই ফ্ল্যাট কিনেছি আমার নিজের বেতন দিয়ে, আমার স্ত্রীর বেতন দিয়ে, আমার ভাইয়ের বেতন দিয়ে, কয়েকজনের বেতন দিয়ে আমরা সেই ফ্ল্যাট কিনেছি। আমরা আমাদের একক টাকা দিয়ে এই ফ্ল্যাট কেনার তৌফিক আমাদের হয় নাই। ভাইয়েরা আমার, সেদিন সেই মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে কান্না করতে বাধ্য হয়েছে। যদি এমন একটি দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ পাওয়া যায়, বাংলাদেশও একদিন সুন্দর সবুজ শ্যামল একটি চমৎকার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো আমাদের প্রয়োজন সময়োপযোগী বেতন দেওয়া। ভাইরা, অভাবে স্বভাব নষ্ট, ঠিক না? অভাবে স্বভাব নষ্ট। এই জন্য চমৎকার বেতন দেওয়া। বিশেষ করে আমি বলতে চাই, শিক্ষকদের বেতন বাংলাদেশের সবচেয়ে কম। ভাই বলেন তো, একজন সহকারী শিক্ষক, একজন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সহকারী মৌলবী, তার বেতন 12,000 টাকা। এই সমাজে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডিউটি করে কেউ কি 12,000 টাকা দিয়ে সংসার চালানো সম্ভব? ভাইরা আমার, তাই হচ্ছে সবচেয়ে বেতন কম শিক্ষকদের, কিন্তু সবচেয়ে বেশি চাপ শিক্ষকদের। শিক্ষকরা যদি টাকা চায়, এই মিয়া আপনি শিক্ষক, টাকা দিয়ে কি করবেন? হুজুর আপনি মসজিদের ইমাম, টাকা দিয়ে কি করবেন? এত টাকা লাগে নাকি? আল্লাহ তো আপনাকে চালাইবো, ঠিক না? ভাইয়ের আমার, সব দিকে নজর রাখবেন, বাজার দিকে নজর রাখবেন, রেখে আপনারা অভাবে স্বভাব নষ্ট করবেন না। যে যে সেক্টরে আছেন, আপনার কর্মীর বেতন, আপনার অফিস সহকারী বেতন কত, এগুলো খেয়াল রাখবেন। কারণ সে আপনার অফিসে, আপনার দোকানে চুরি করবে না কেন? তার বেতন আপনি সারাদিন খাড়াইয়া মাত্র 100 টাকা দেন। কয় টাকা? এমন দোকান আছে না নাই? কর্মচারী খাড়ায় সারাদিন, বেতন কত? দিন শেষে 100। সে চিন্তা করে 100 দিয়ে আমার কিছু হইব না। মালিক কখন খালি মসজিদে যায়, মালিক কখন ঘুমাইতে যায়, মালিক কখন ওয়াশরুমে যায়, এই চিন্তা করবে। মালিকও শেষ, ক্যাশও শেষ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি সামগ্রিকভাবে বলছি, এই দুর্নীতি দূর করার জন্য ছোট হোক বড় হোক সময়োপযোগী বেতন প্রয়োজন যুগের চাহিদার সাথে। 10 নাম্বার হলো যোগ্য লোক নিয়োগ দেওয়া। এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। যোগ্য লোক নিয়োগ দেওয়া, কারণ দুর্নীতি আনে। যদি অযোগ্য লোককে আপনি আপনার ক্ষমতা বলে, আপনার ভাতিজা, আপনার মামতো ভাই, চাচতো ভাই, সে অযোগ্য, তার মেধা নাই, তাকে আপনি যে কোনো ভাবে টাকার জোরে হোক, মামার জোরে হোক, আপনি ফোন কলের মাধ্যমে আপনি নিয়োগ দেন, অথবা তাকে আপনি নিয়োগ দেওয়ার সময় 20 লক্ষ টাকা চাইছেন। এখন তো ইল্লা মাশাআল্লাহ বাংলাদেশে 56,000 বর্গ মাইলের এমন কোন সরকারি চাকরি নাই যেই চাকরিতে ঘুষ চলে না। কথা বলে ঠিক কিনা? বড় আফসোস লাগে। এটা পিওনের চাকরি 10 লাখ, এটা কাজীগিরি 20 লাখ, এলাকার কাজীগিরি 20 লাখ ছাড়া হবে না। আর 20 লাখ দেওয়ার জন্য 5 জন রেডি। কয়জন রেডি? 5 জন রেডি। রেকর্ডটা আমাদের কাছে আছে। ভাইয়েরা আমার, যদি আপনি যেই লোকটা 20 লাখ টাকা দিয়া এখানে আসলো, সেই ব্যক্তি কি এসে কি বসে থাকবে, নাকি 20 লাখ টাকা 40 লাখ করার জন্য থাকবে পেরেশানির মধ্যে? কথা বলেন ঠিক কিনা? লাস্ট একটা কথা বলে শেষ করছি। আমাদের কমলনগর, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার বর্তমান উপজেলা চেয়ারম্যান, আমি নামটা ভুলে গিয়েছি, মুরব্বীর মাওলানা সাহেব, তিনি বলেছেন আমি উপজেলা চেয়ারম্যান ইলেকশন করছি মাত্র 2 লক্ষ টাকা দিয়ে। কয় লক্ষ টাকা দিয়ে? 2 লক্ষ টাকা দিয়ে। আর উনি বলছে, ওনার কথা আমি কোট করছি, আর আমার সাথে যে সকল যোদ্ধারা আমার এই ভোটের যুদ্ধে অংশগ্রহণ করছে, তারা শুধু নমিনেশন কিনছে 2 কোটি টাকা দিয়ে। কথা বলে ঠিক কিনা? তাহলে যেই লোকটা নমিনেশন করলো 2 কোটি দিয়ে, যেই লোকটা এলাকার ইলেকশনের সময় লোকদেরকে, আমি বলি গত 26 তারিখ, গত 26শে জুন, এই আমাদের আশেপাশে, এই ঢাকার আশেপাশে একটা জেলায় ইলেকশন হয়েছে, পৌরসভা ইলেকশন। সেখানে প্রত্যেক ভোটারের জন্য ভোটের আগের দিন যিনি এখন বর্তমান মেয়র, উনি দিয়েছেন 5,000, যিনি ঠকছেন আগের মেয়র, উনি দিয়েছেন প্রত্যেক ভোটারকে 3,000। এবার চিন্তা করেন, তাহলে যেই লোকগুলো এত টাকা ইনভেস্ট করলো,
আমার ভাইয়েরা, সে কি মেয়র হওয়ার পরে কি এবার বলে ঠিক আছে এই এলাকার মানুষ যত সমস্যা সব সমস্যা আমি দেখবো, রাস্তা কয়টা নষ্ট সব কাজ করো, এটা করবে? আর রাস্তা বাদ দে, আমার গেছে 20 কোটি, এই 20 কোটি আগে এসে নেক, তারপরে দেশের জনগণ। কথা বলে ঠিক কি না? এই জন্য আমার এই উদ্দেশ্যে দুইটি কথা। এক, জনগণ ভাইদেরকে বলছি, কোন প্রকার দুর্নীতির সাথে আপনারা সম্পৃক্ত হবেন না। যে ইনসাফ ভিত্তিক কথা বলবে, যে ভদ্র মানুষ ভালো মানুষ, তাকেই ভোট দিবেন। ভোটের আগে এক কাপ চাও খাবেন না। কেন? আপনার কোনো টাকা নাই? নির্লজ্জের মতো কেন আপনি চা খাচ্ছেন একজন প্রার্থীর টাকা দিয়ে? আপনার সৎ টাকা দরকার। যদি আপনি মনে করেন এই ব্যক্তি আমার জন্য কাজ করবে, লোকটি ভালো, তাকে একটা ভোট দেন, তাকে একটা ভোট দেন। আপনি কখনোই ভোটের আগে টাকা নেবেন না, টাকা আপনি কখন গ্রহণ করবেন না, চা খাবেন না। আর আমার প্রার্থী ভাইদেরকে বলবো, যারাই স্বপ্ন দেখবেন সমাজ প্রতিষ্ঠা, মেহেরবানি করে দরকার নাই ওই দায়িত্ব নেওয়ার, যেই দায়িত্ব আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেই দায়িত্ব আপনার 20 কোটি ইনভেস্টকে 50 কোটি বানাইতে হবে, এমন দায়িত্ব আপনি নিয়েন না। দুনিয়ার জমিনে সম্মান পাবেন হয়তো 63 বছর, নয়তো 70 বছর, তারপরে আপনার বাবা যেদিকে চলে গিয়েছে আপনাকেও সেদিকে চলে যেতে হবে, কি হবে না? আমার কথায় যদি কে কষ্ট পেয়ে থাকেন আমায় ক্ষমা করবেন। এই কথাগুলো আমার দায়িত্ব ছিল। প্রত্যেকটা রেফারেন্স আছে, যদি কারো আমার আজকের জুমার আলোচনার নোট প্রয়োজন হয়, কোরআন হাদিস আছে কিনা আমি আপনাকে দিয়ে দিব, নামাজে পড়ে বসবেন দিয়ে দিব, অথবা আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ব্যক্তিকে দুর্নীতি মুক্ত রাখার তৌফিক দান করে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।